শিরিক করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। আল্লাহ বলে আহলে বাইত প্রেমিক কোনোদিন শিরিক করতে পারে না, ওলিদের ওফাদার কোনোদিন শিরিক করতে পারে না। যার সিনায় মাওলা আলী বসে যায় সেই শিরিক করতে পারে না। আল্লাহ ফয়সালা কি? আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ বলে আল্লাহ তোদের ওলি, আল্লাহ তোদের মদদগার, আমার রাসূল তোদের মদদগার, গৌসুল আজম মাইজ ভান্ডারী তোদের মদদগার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবিল কারীম। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल वरा है। ज़रूर बोलो ना सुभान अल्लाह। अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना वराउल इसमें हसनैन है सैयदा है, इसमें हसनैन है सैयदा है, इसमें मुश्किल कुशा शेरे खुदा है। उपस्थित महतरम मुकाम অধ্যক্ষর আয়োজিত ঐতিহাসিক 18 জিলহজ মাওলার মওলায়ত ঘোষণার শীর্ষক সেমিনারে আগত আওলাদে গৌসুল আজম মাইজ ভান্ডারী, খোলাফায়ে গৌসুল আজম মাইজ ভান্ডারী সহ সম্মানিত আলোচক বিন্দুদেরকে এবং আমার সামনে উপস্থিত আশিকে রসুল, আশিকে আউলিয়া কেরাম, আশিকে আহলে বাইত সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, সাথে সাথে রসুল খুদা, আহলে বায়াত এবং সাহাবাই কেরামের, আউলিয়া কেরামের শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করি যে এই পরিস্থিতির মধ্যে আল্লাহ আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা, তুহুমতের শেষ নাই। আমার নবীকেও তুহুমত দিয়েছে, আমার নবীর এলম নিয়ে আব্বা আম্মা নিয়েও বর্তমানে তুহুমত দিচ্ছে, তুহুমত দিচ্ছে। তুহুমত ছাড়া কাউকে রাখেন নাই। নাস্তিকরা তো আল্লাহকেও তুহুমত দেয়, কথা বলেন ঠিক কিনা? আমার রসুলকেও তুহমত দেওয়া হলো, আমার রসুলের শানে এলম নিয়ে আব্বা আম্মা নিয়ে তুহমত দেওয়া হলো। আমরা যদি দেখি আজকে গদির হুমের যারা বিরুদ্ধবাদী করছে তাদেরকে জিজ্ঞাসা করুন কেন আপনারা বিরুদ্ধবাদী করেন? কারণ তারা বলবে হাকিকতান কথা হলো সেইটা তারা করতে পারতেছে না, সেজন্য আমাদেরকে তুহমত দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আর তার যদি একটু ব্যাকগ্রাউন্ড কেটে দেখেন, তারা ওই ব্যক্তি যারা মাওলা আলীকে মদের তুহমত লাগিয়েছিল, তারা ওই ব্যক্তি যারা ইমাম হাসানকে অধিক বিয়ের তুহমত লাগিয়েছে, তারা ওই ব্যক্তি যারা ইমাম হুসাইনকে নেতৃত্বের জন্য যুদ্ধে গিয়েছে তুহমত লাগিয়েছে, তারা ওই ব্যক্তি যারা ফাতেমাতুজ জাহরাকে দুনিয়ার মধ্যে কোনো উপকার করতে পারবে না, কিয়ামতেও কোনো উপকার করতে পারবে না, এই তুহমত তারা লাগিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দরবারে ফরিয়াদ, আল্লাহ আল্লাহ আমরা কোথায় যাব? আমাদের কি কোনো ওলি নাই? আমাদের কি কোনো সাহায্যকারী নাই? আমাদের কি কোনো বন্ধু নাই? আল্লাহ তখন তারা কোরআনের আয়াত দেখায়, তাফসীরের কোরআনের মাহফিলের নাম দিয়ে কোরআনের আয়াত দেখায়, ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। তোমাদের কোনো বন্ধু নাই, তোমাদের কোনো ওলি নাই, তোমাদের কোনো অভিভাবক নাই, তোমাদের কোনো মাওলা নাই। মাওলা আমরা কি তাইলে এতদিন শিরিক করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি? আল্লাহ বলে আহলে বাইত প্রেমিক কোনোদিন শিরিক করতে পারে না, ওলিদের ওফাদার কোনোদিন শিরিক করতে পারে না। যার সিনায় মাওলা আলী বসে যায় সেই শিরিক করতে পারে না। আল্লাহ ফয়সালা কি? আল্লাহ বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানু। আল্লাহ বলে আল্লাহ তোদের ওলি, আল্লাহ তোদের মদদগার, আমার রাসূল তোদের মদদগার, গৌসুল আজম মাইজ ভান্ডারী তোদের মদদগার, শাহজালাল শাহপরান তোদের মদদগার, আতায়ে রাসূল তোদের মদদগার,
তোরা কি হাদিস পড়স নাই যার কোনো ওলি ওয়ারিস নাই? আল্লাহু ওয়া রাসূলুহু মাওলা মান লা মাওলা লাহু, যার কেউ নাই তার আল্লাহ এবং রাসূল আছে। আমার নবী বলেন তোদের ওলি রাখবে আলিম ওলিকুম বাদি, আমার পর তোরা সিদ্দিক আকবরকে তোরা ওলি মান, তোরা ফারুক আজমকে ওলি মান, তোরা আলীর কথা ভুলে গেলি। শোন হযরতে ইমাম আহমদ রাজা ফাজিলি বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি আলীর শানে বলেন আসাদুল্লাহিল গালিব ইমামুল মাশারিক ওয়াল মাগারিব ওয়ান নওয়াইব দফাইল মুদলাত ওয়াল মাসাইব আখির রাসূল জাওজিল বাতুল হযরতে ইমাম হযরতে মাওলা আলী শের হুদা তুদের মদদগার, আল্লাহর নবীর প্রদত্ত আমরা মদদগার ওলি পেয়ে গেলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তারা বলে আমরা নাকি ফারুক আজমকে মানি না, আমরা নাকি উসমান জুন্নুরাইনকে মানি না, আমরা নাকি সিদ্দিক আকবরকে মানি না। আরে আমরা কেন মানব না? ফারুক আজম, উসমান জুন্নুরাইন, রসুলের পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক, তারা এমন সাহাবী, বুখারী শরীফ খুলুন, আল্লাহর নবী উহুদের ময়দানে দাঁড়ালেন, একজন নবী দাঁড়ালেন, একজন সিদ্দিক দাঁড়ালেন, দুইজন শহীদ দাঁড়ালেন, উহুদ পাহাড় তর করে কাঁপছে। আল্লাহর নবী বলেন এই উহুদ তুই শান্ত হয়ে যা, তোর উপর একজন নবী আছে, তোর উপর একজন সিদ্দিক আছে, তোর উপর দুইজন শহীদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হলেন আমার নবী, একজন সিদ্দিক হলেন সিদ্দিক আকবর, দুইজন শহীদ হলেন ফারুক আজম এবং হযরতে উসমান জুন্নুরাইন। আমরা বলি জমিন সেই দিন আল্লাহর নবীকে চিনেছে, আর জমিন সেই দিন আল্লাহর নবীর কথা শুনে, সিদ্দিকের কথা শুনে, ফারুক আজমের কথা শুনে জমিন শান্ত হয়ে গিয়েছে। এই জমিন মাওলা আলীর শান কি তখন বলবে তোরা কি দেখোস নাই? আরে এই পৃথিবীর মধ্যে সূর্য কারোর জন্য উঠে নাই, যার জন্য উঠেছে সে আর কেউ নয়, সে হচ্ছে মাওলা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা দেখতে পাই আমরা আহলে বাইতের প্রেমে যখন দিক বিদিক ছুটবো কি হবে জানেন? তাফসীরে কাশাফের মধ্যে একখানা হাদিস পাওয়া যায়, আমরা মরে যাব, মোল্লাও মরবে, মুফতিও মরবে, মুহাদ্দিসও মরবে, কিন্তু যার সিনার মধ্যে আহলে বাইতের দুশমনি, তার উপর দুনিয়ায়ও লানত, তার উপর কবরেও লানত। কথা বলেন ঠিক কিনা? আমরা হলফ করে বলতে পারি আল্লাহ এবং রসুলকে সাক্ষী রেখে আমরা সিদ্দিক আকবরকে ভালোবাসি কি বাসি না? আমরা ফারুক আজমকে ভালোবাসি কি বাসি না? আমরা উসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি কি বাসি না? আমরা ভালোবাসি, আমরাও মরব, তোমরাও মরবা। তো মরলে কি হবে? আল্লাহর নবী বলেন ওয়ামান মাতা আলা হুব্বে মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মদ মাতা শহীদান, যে আমার প্রেমে, আমার আহলে বাইতের প্রেমে মারা যাবে তারা শহীদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কথা শেষ। কিতাবুল আম্বিয়ার মধ্যে একটা হাদিস পাওয়া যায়, হত্যাকারী একজন নয়, দুইজন নয়, 99 জন নয়, 100 জন। কয়জন? আপনারা বিরক্ত হয়ে গিয়েছেন, একটু আওয়াজ দেন, কয়শো জন? আর একটু জোরে বলেন। ওলি ছিল বনি ইসরাইলের। কোথার? বনি ইসরাইলের। কোথাকার? তো বনি ইসরাইলের ওলিদের দরবারে জানেওয়ালা 100 হত্যাকারীর গুনাহ যদি আল্লাহ মাফ করে জান্নাত দিতে পারে, আহলে বাইতের প্রেমে কেউ যদি রাস্তায় মারা যায়, আল্লাহর কসম আল্লাহ চাইলে তাকে মাফ করে জান্নাতও দিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ কথা, আয়াতে মুবাহালা যেদিন হয়েছে সেদিন আহলে বাইত ছাড়া ওই ইহুদি নসরার বিরুদ্ধে যুদ্ধ করার কারো ক্ষমতা ছিল? সেদিনও আহলে বাইতকে লেগেছে ও দুনিয়ার মানুষ, ফিতনার যুগ, এই ফিতনার যুগে যদি বাঁচতে চাও সেখানেও আহলে বাইতের দরকার আছে না নাই? এজন্য আমার নবী বলেছেন মাসালু আহলে বাইতি ফিকুম কামিসলি কাসাফিনাতিন নূহ মান রাকাবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। এই জন্য আমরা মাইজবান্ডারিরা বলি তোরা তুহু মধ্যে, তোরা বদনাম করতে থাক, ভালো মন্দ যা খুশি বল, পরোয়া আমরা করি না, মওলা আলীর প্রেমে দিওয়ানা সখী গো।
ভান্ডারির প্রেমে আমরা দিওয়ানা, বলে বেড়াই সরার কাজী আমরা নাকি বেনামাজি। এখানে মাগরিবের নামাজ হয় নাই? হয়েছে কি হয় নাই? জামাত সহকারে হয়েছে কি হয় নাই? মাইজবান্ডার শরীফে নামাজের পরপর জামাত হয় কি হয় না? কিন্তু তুহমত দেনেওয়ালা তাদের একটু বংশটা কেটে দেখে নিন, তাদের জন্ম কোথায়। কারণ তুহমত তারা দিতে পারে যাদের জন্মের মধ্যে সমস্যা। আমরা বলি বলে বেড়াই সরার কাজী আমরা নাকি বেনামাজি, বেনামাজি মারা গেলে জানাজা তো করবে না। তোরা মরলে বেশ তো পাবি, আমরা পাবো মাওলানা। ভান্ডারির প্রেমে আমরা দিওয়ানা সখী গো, আহলে বাইতের প্রেমে দিওয়ানা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।